শাকিব খানের বরবাদ নিয়ে গভীর একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। স্টার সিনেপ্লেক্সের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ওরা প্রকাশ করেছে আগামীকাল থেকে বরবাদের শো সংখ্যা তারা নামিয়ে এনেছে 26টিতে, যেটা আজ পর্যন্ত ছিল 34, অফিসিয়ালি ছিল 34। যদিও হচ্ছে মেহেদী হাসান হৃদয় যে পরিচালক, তার ফেসবুক স্ট্যাটাসে আমরা দেখেছি বরবাদের নাকি 44টা পর্যন্ত শো গেছে প্রতিদিন। তো হঠাৎ করে কি এমন হলো যে 44টা থেকে 34 অফিসিয়ালটার কথা বলছে, এবং সেখান থেকে 26টাতে শো নামিয়ে আনা হলো, সেটা কেন? এটা হচ্ছে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এটার সঙ্গে সম্পূরক আরো একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে দাগি একই সঙ্গে মুক্তি পেয়েছে এবং দুটো সিনেমাই ভালো চলছে আমরা যতটুকু শুনেছি। এই দাগি সিনেমার অফিসিয়াল শো ছিল আজ পর্যন্ত 21টি, যেটা বেড়ে হয়েছে 24টি। পক্ষান্তরে বরবাদের 34টি শো সেটা আগামীকাল থেকে অর্থাৎ শুক্রবার থেকে নামিয়ে আনা হচ্ছে 26টিতে। কিন্তু কেন? হল রিপোর্ট বলছে, অডিয়েন্স ইম্প্যাক্ট বলছে, সবকিছু বলছে বরবাদ সুপারহিট হতে চলেছে। যদিও এখনই ভার্ডিক্ট দেওয়া ঠিক হবে না, কারণ সিনেমা চলছে মাত্র 4 দিন বা 5 দিন হতে যাবে এইরকম অবস্থা। এই সিচুয়েশনে এখনই সুপারহিট, হিট বা সিমহিট এগুলি বলার কোনো অবকাশ নাই। যদিও এর মধ্যে একজন পরিচালক কিন্তু বলে দিয়েছেন যে দাগি তার সিনেমাটি এরই মধ্যে নাকি সুপারহিট হয়ে গেছে। এটা এক ধরনের হচ্ছে রীতিমতো বলবো ফাতরামি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়তোবা নতুন একটা বেঞ্চমার্ক স্থাপন করতে চলেছে বরবাদ। তো এই যখন ছিল 3 দিন বা 4 দিনের চিত্র, হঠাৎ করে কেন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সেটার শো সংখ্যা নামিয়ে নিয়ে আসলো? এখনো হচ্ছে হলে গিজ গিজ করছে দর্শক, এখনো অনেক দর্শক টিকিট না পেয়ে অন্য মুভি দেখছে বা অন্য কোথাও চলে যাচ্ছে বা অন্য কোনো কিছু করছে। তারপরও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে তারা হল রিপোর্ট নিয়ে নাকি শো কমিয়ে এনেছেন। তার মানে তারা বলতে চাচ্ছে যে বরবাদের যেই দর্শক টানার যে সক্ষমতা বা যে রিপোর্ট আসছে বিভিন্ন মহল থেকে যে দর্শক গিজ করছে বা দর্শক হাউসফুল যাচ্ছে, তার মানে কি সত্যি এটা ফেক বা পরিচালক বা প্রযোজকরা যেটা বলছেন তার সঙ্গে কি বাস্তবতার কোনো মিল নাই? এটাই কি হচ্ছে আসলে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলতে চাচ্ছে? আসলে কি বলছে? আমরা সরেজমিনে ঢাকার বেশ কিছু হলে গিয়েছি, ঢাকার বাইরের হল রিপোর্টও দেখেছি, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেছি। সেখানে কিন্তু দেখেছি যে বরবাদ কিন্তু হাউসফুল যাচ্ছে। এবং বাংলা সিনেমার হিস্ট্রিতে একটা জিনিস কিন্তু রীতিমতো রেকর্ড, যেটা হচ্ছে আমরা সাউথ ইন্ডিয়াতে দেখে থাকি যে মিডনাইট শো, অর্থাৎ বাংলাদেশের সিনেমাগুলো কিন্তু রাত 12টার আগেই শেষ হয়ে যায়। কিন্তু কিছু কিছু হলে হল কর্তৃপক্ষ কিন্তু বাধ্য হয়েছে রাত 12টার সময় শো চালাতে। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় বরবাদ দর্শকরা গ্রহণ করেছে এবং দিন যত যাচ্ছে এই ক্রেজটা ততই বাড়ছে। কিন্তু স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে বরবাদের নিয়ে তাদের আগ্রহ নেই। এটা ডিরেক্টলি না বললেও এটাই তিনি বুঝিয়েছেন, ইনডিরেক্টলি এই কথাটাই তিনি বোঝানোর চেষ্টা করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ যে বরবাদ নিয়ে দর্শকের আগ্রহ কমে যাচ্ছে। তাই সেকেন্ড উইকে, এখনো উইকটা শেষ হয়নি, বাট তাদের যেই সার্কেল সেই সার্কেলে এসে তারা বরবাদের শোটা কমিয়ে দিচ্ছে। এবং বেশ এই সংখ্যাটা কিন্তু বেশ মার্জিনাল, প্রায় 8টার মতো শো কিন্তু তারা কমিয়ে ফেলেছে। এবং যে ষড়যন্ত্রের কথা বলছিলাম, বরবাদ, শাকিব খান বা মেহেদী হাসান হৃদয়, এটার পেছনে কিন্তু আগে থেকেই একটা সিন্ডিকেট কাজ করছে এই সিনেমাটাকে যাতে হচ্ছে ব্যর্থ বা ফ্লপ করা যায়। কারা কাজ করছে এটা যদি হচ্ছে আপনারা একটু ক্যালকুলেশন করেন, একটু যোগ বিয়োগ করেন, তাহলেই বুঝতে পারবেন যে পক্ষটা কাজ করছে। আমি শুধু ইঙ্গিত দিয়ে রাখি, তাদের একটি সিনেমা কিন্তু এই চলতি এই যে ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতরও কিন্তু একটি সিনেমা তাদের হলে চলছে। সুতরাং মিলে দেখুন বরবাদ নিয়ে ষড়যন্ত্রটা কারা করছে।